সুপ্রভাত আমার প্রিয় পরিবার, সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা সকাল 7টা থেকে আমি স্টার্ট করছি। তো আজকে দেখো আমি একটু ঘুম থেকে দেরি করে উঠেছি দেখে মেয়ে উঠান ঝাড় দিচ্ছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। সো বন্ধুরা, আজকে কিন্তু আমি সেরকমভাবে কোনো ভিডিও করিনি, কেন কি আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। সো বন্ধুরা, আজকে রেসিপিটা আমি কি করব সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। তো এদিকে দেখো আমি বসে দিয়েছি ভাত, আর ভাতের থেকে আমি নিয়ে নিলাম গরম জল, কেন কি শুকনো লঙ্কাগুলো আমি ভিজিয়ে রাখবো তার জন্য, তাহলে নরম হবে, বাটতে একটু সুবিধা হবে। আর এদিকে দেখো একটা বাঁধাকপি, সেটাকে আমি এখন কাটবো। তো ভাবছি কি রান্না করব, রান্না করার মতো সেরকম কিছু নেই, তাই ভাবলাম যে না, আজকে এই জিনিসটাই রান্না করা যাক। তো এদিকে আমি কেটে নিয়েছি আলু, আর ওদিকে আমি কেটে নিয়েছি বাঁধাকপি, দেখো আমি কীভাবে কেটে নিয়েছি। আর রসুন পেঁয়াজ যা লাগে সব কিছু আমি কেটে নিয়েছি, রসুন পেঁয়াজ আদা লঙ্কা যা লাগে। আর এটাকে আমি ভাতটাকে নামিয়ে আর বাঁধাকপিটাকে সিদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে মশলাটাও আমি করে নিয়েছি। মশলায় কিন্তু মাংসয় ঝাঁঝা দিবে দাও আর কি, সেটাই কিন্তু এভাবে দিতে লাগবে। তো এদিকে আমি কড়াইটা বসে দিয়েছি, আর গরম হতে আমি একটা তেজপাতা আর জিরা দিয়েছি সম্বার, তো সেটাই দিবা। তো এদিকে সম্বারটা আমি ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে কাঁচা পেঁয়াজ কাটা ছিল, কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এটাকে একটু লাল লাল করে ভাজবো, ভাজার পরে দিয়ে দেবো আমি এখন আলুটাকে আমি সিদ্ধ করিনি, কেন কি আবার সিদ্ধ করবো এইটাতেই আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তো পরিমাণে একটু নুন লবণ দিয়ে দিলাম, যেটা তোমাদের যেটুকু লাগে সেটুকুই তোমরা দিবে। আর এদিকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো এইটাকে আমি অনেকটা কষিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি মশলা, যেটা বাটা মশলা ছিল, বাটা মশলাটা মানে ওই মশলাটা দিয়ে আর কিন্তু জল দিইনি, ওই জলে আমি কষিয়ে নিয়েছিলাম। তারপরে কষার পরে দিয়ে দেবো এখন আমি বাঁধাকপিটা। তো বাঁধাকপিটা কিন্তু আমি হালকা সিদ্ধ করে নিয়েছি, জল ছড়িয়ে নিয়েছি, নিয়ে দেখো আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। তো বাঁধাকপিটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব, কেন কি ওই মিক্সচার করতে তো হবে না। কিন্তু সত্যি বলতে তোমরা রেসিপিটা কিন্তু একবার রান্না করে খেতে পারো। আর এদিকে আমি ঢাকার পরে দেখো খুঁড়ে দেখি, দেখো অনেকটা ভাজা ভাজা করে নিয়েছি। আর এদিকে আমি বাঁধাকপির বড়া করব। তো আজকে জাস্ট খালি মানে বাঁধাকপি দিয়েই খেয়েছি, বাঁধাকপির বড়া, বাঁধাকপির সবজি। তো সবজিটার নাম হলো খাসিয়া, বাঁধাকপি খাসিয়া। ঠিক আছে, তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো, খুব খুব স্বাদ হবে। তবে এদিকে দেখো বড়াটা আমি ভেজে নিচ্ছি, কেন কি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে নামানোর সময় জাস্ট একটু গরম মশলা দিয়েছি কিন্তু বন্ধুরা, আর কিচ্ছু নেই। তো আমার একটু মনে করে আর একটু তোমাদের ইচ্ছা, যদি শুকাইতে চাও শুকাইতে পারো, তো আমরা ভাত দিয়ে খাবো, তো তাই একটু ঝোল ঝোল রেখেছি। আর এদিকে আমাদের বড়াও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমার এই রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।